নমস্কার। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। চারিদিকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এখন বিশাল রকমের একটা প্যানিক চলছে। তো সেই নিয়েই আমি কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমার পেজটি কিন্তু অবশ্যই ফলো করুন আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আজকে যেটা নিয়ে বলবো অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। তো এখন যেটা হচ্ছে অনেকেরই আন্ডার প্রসেস দেখাচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করলে, অনেকের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অনেকের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, অনেকের অ্যাপ্লিকেশান আবার রিজেক্টেডও দেখাচ্ছে, আবার অনেকের পেমেন্ট অ্যাপ্রুভও দেখাচ্ছে। তো কেন দেখাচ্ছে এটা, আর এর জন্য আপনাদেরকে কী কী করতে হতে পারে চলুন দেরি না করে সেইগুলোই জেনে নিই। তো প্রথমেই একটা কথা বলি, এই আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি, এটা সেটা যেগুলো দেখাচ্ছে স্ট্যাটাসে, এগুলো দেখে অযথা প্যানিক করার কোনো প্রয়োজন নেই। কারণ হ্যাঁ, শুরুতে আপনার অ্যাপ্লিকেশান যেভাবে করেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে তো হয়েছে, তো হতেই পারে কোথাও কোনো আপনার ডকুমেন্ট বা আপনার তথ্যের কিছু গ্যাপ রয়ে গেছে। তো সেই হিসাবেই আপনাদের বিভিন্ন জনের অ্যাপ্লিকেশান বিভিন্ন রকম দেখাচ্ছে। তো যাদেরটা আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে তাদের জন্য বলবো, আপনার আন্ডার প্রসেস দেখাচ্ছে মানে আপনার যে আপনি অনলাইনে যে ফর্মটা রেডি করেছেন, যে ফর্মটা ফিল আপ করেছেন, সেটা কিন্তু এখনও যাচাই করা চলছে, সেটা কিন্তু এখনও চেকিং চলছে। তাই জন্যই আপনার ওটা আন্ডার প্রসেস দেখাচ্ছে। যখন ভেরিফিকেশান শেষ হয়ে যাবে তখন কিন্তু যদি সব তথ্য ঠিকঠাক থাকে আপনি কিন্তু টাকা অটোমেটিক পাবেন। এর জন্য আপনাকে কোথাও ছোটাছুটি করারও প্রয়োজন নেই আর কোনো প্যানিক করারও দরকার নেই। এবার আসি আন্ডার ইনকোয়ারি। আন্ডার ইনকোয়ারি মানেও কিছুটা আন্ডার প্রসেসই আপনি বলতে পারেন। এখানেও কিন্তু আপনার ওই ভেরিফিকেশানটাই চলছে। তো সমস্ত কিছু ভেরিফাই করে যদি দেখা হয় যে আপনার সমস্ত ডকুমেন্টস অনুযায়ী সব কিছু ঠিক আছে, তো সেখানেও কিন্তু আপনার অটোমেটিক আপনি টাকা পাবেন। তারপরে কিন্তু ওটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি অটোমেটিক টাকা পাবেন। এটার জন্য আপনাকে কোথাও কিছু করার দরকার নেই এখন। আচ্ছা, এবার বলি পেমেন্ট ফেলিওর। অনেকেরই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর। তো পেমেন্ট ফেলিওর যাদের যাদের দেখাচ্ছে তাদের জিনিসটা এরকমই হয়ে আছে, হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টের কোনো প্রবলেম রয়েছে, সেটা আপনাকে ব্যাংকে গিয়ে ঠিক করে নিতে হবে, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের কোনো প্রবলেম আছে, সেটাও কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে দেখে নিতে হবে কী প্রবলেম হয়ে আছে অ্যাকাউন্টে। আর কি সেই টাইমে যখন টাকাটা পাঠানো হয় আর কি অন্নপূর্ণা প্রকল্পের জন্য আপনার অ্যাকাউন্টে, সেই টাইমে সার্ভার প্রবলেম থাকতে পারে, টেকনিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে, যার জন্য আপনার অ্যাকাউন্টে টাকাটা পেমেন্ট করা যায়নি। তো এই টাকাটা হয় আপনার অ্যাকাউন্টে আর নয়তো যেখান থেকে পাঠানো হয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু রিভার্স চলে যাবে। তো এটা নিয়েও ঘাবড়ানোর কোনো দরকার নেই। এটাও কিন্তু আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্টগুলোর কোনো সমস্যা হয় তো সেটা আপনি ডিবিটি লিঙ্ক এটা সেটা আপনি কিন্তু ব্যাংকে গিয়ে একটু ঠিকঠাক করে নিন অ্যাকাউন্ট। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওয়েট করে যান। সার্ভারের প্রবলেমে যদি আপনার অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, ওটা কিন্তু আবার যখন সেখান থেকে পাঠানো হবে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এবার আসি অ্যাপ্লিকেশান রিজেক্টেড। অনেকেরই অন্নপূর্ণা স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশান রিজেক্টেড। তো এটা নিয়ে যেটা বলার, অ্যাপ্লিকেশান রিজেক্টেড মানে আপনার ওখানে যে আপনি ডেটাগুলো দিয়েছেন ফর্ম ফিল আপ করার সময়, সেই ডেটাতে নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, হয় আপনার আধারের কিছু ভুল ইনপুট হয়েছে ওখানে, বা কোনো আপনার রেশন কার্ডের কিছু তথ্য ভুল গেছে। তো এই রকম রিলেটেড যদি আপনার কোনো ওখানে ডেটা ইনপুট করতে ভুল হয়ে থাকে, সেই কারণে আপনার ফর্মটা রিজেক্টেড দেখাচ্ছে, এটা হতে পারে। এবারে এটার জন্য আপনি কি করবেন? তো এটার জন্য বলবো, সরকার এখনও পর্যন্ত সেরকম কিছু সাইট দেননি যেখান থেকে আপনারা ওটাকে এডিট করতে পারবেন বা আপনার ফর্মটা একবার যাচাই করতে পারবেন। তো এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে যখন এরকম কোনো সার্কুলার আসবে যেখানে আপনি এডিটের একটা অপশান পাবেন, যেখানে আপনি আপনার ফর্ম যেটা ফিল আপ করেছেন সেটা দেখার একটা অপশান পাবেন। তো সেখান থেকে আপনি পরে ওটা এডিট করে নিতে পারবেন। তো সেটার জন্য আপনাকে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। আপাতত আপনাকে ওয়েটই করতে হবে যতক্ষণ না কোনো এডিটের অপশান আসে ওখানে। তাই শুধু স্ট্যাটাস দেখে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সব মানে যেসব ব্যক্তি এলিজেবল সবার অ্যাকাউন্টেই টাকা আসবে। তো একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে এটার জন্য। থ্যাংক ইউ।